সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মুসলমানের দাওয়াত খাইতে হয়। আমার হাতে বিশাল বড় একটা সাইজের মুরগির রোস্ট, কিন্তু আজকে আমরা এই ঘোড়ার গাড়ি নিয়ে যাবো হচ্ছে আপনার পাইকোষা, তাও আবার দাওয়াত খাইতে। আর ঘোড়ার গাড়ি কিন্তু একদমই ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে তোমার রেডি হয়েছে সব কিছু রেডি? চলেন। হ্যাঁ আমি আসছি। তো আমরা এখন উপরে উঠি। তো আমরা এখন গাইস ঘোড়ার গাড়ির উপরে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আপনার সেই পার্ক দেখা যাচ্ছে। কি ভালো আছো? হ্যাঁ, আমি যখন আপনার বিয়ে করব তখন এইভাবে একটা ঘোড়ার গাড়ি নিয়ে যাব, যাতে এক পাশে থাকবে হচ্ছে আমার মহারানী আর এক পাশে থাকবে হচ্ছে আমি। বাট একদমই কিন্তু মানে জোশ হবে। আর সেই কারণে আমরা এখন যাচ্ছি, বাট এখনো বিয়ে করার বয়স হয় নাই, অনেক কাজ বাকি আছে। সামনে হলো আপনার দুইটা ঘোড়া আছে। আমরা এখন যাই পাইকোষা, যাওয়ার কথা আপনাদের সব কিছু আমি দেখাবো। লেটস গো। আমাদের ঘোড়ার গাড়ি এই মাত্র চললো সেই পাইকোষার দিকে। দেখুন, জীবনে এই ফার্স্ট টাইম আমি এই ঘোড়ার গাড়ি উঠতেছি, তাও আবার আমি একা, কেউ নেই। একদম ফিল অন্যরকম লাগতেছে। এখন ঐতিহাসিক কান্দাপাড়ার হাটে, যেখানে আপনি ঈদের আগে গরু ছাগল সব পেয়ে যাবেন, বাট এখানে অল টাইম আপনার হাট বসে প্রতি বৃহস্পতিবার শুক্রবার আপনার সকাল বিকালে এখানে হাট বসে। আর সেই হাট দিয়ে আমরা যাচ্ছি পাইকোষা। এখন অনেক সময় লাগবে। তোমার প্যান্ট ছিঁড়ে গেছে একদম পুরোপুরি। তো আমরা যাই, আর যাওয়ার পথে আপনাদের সব কিছু দেখাচ্ছি আমি। বিশাল বড় একটা ট্রাক আসতেছে, বাট সাইডে হচ্ছে ঘোড়া। আর এই রাস্তাটা খুবই চমৎকার, মানে দুই পাশে আপনার গাছ লাগানো আছে। এই যে ট্রাকটা কি চাইবো গাইস, ঘোড়া ট্রাক এক লগে হয়ে গেছে ভাই, দেখে রাস্তাতে যান ভাই। ঘোড়া ট্রাক এক লগে হয়ে গেছে, বাট বাজে নাই কিন্তু। যান যান, বাঁচবো না, ধীরে ধীরে যান, বাঁচবো না। এত বড় ট্রাক, আস্তে সাইজ ছোট, কিন্তু বাজে নাই। আমরা এখন যাই, বাট এসে গেছে কিন্তু আর কোনো সময় নাই। আর ওই যে আমার বন্ধু শাকিল, উনি লুঙ্গি পইরা কিন্তু বের হয়েছে, বাট আজকে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি। আমার পাইক এসে পড়ছে কিন্তু বাড়ির কাছে। আর ওই যে শাকিল, এ শাকিল ভাই একটু চলো করেন, ডাল ডালও ট্রাইশো। আমরা কিন্তু শুরু উনি ডালাকে উঠেন এসে পড়ছি বাড়ির কাছে। আমরা কিন্তু পাইকোষা এখানে এসে পড়ছি। আর ঘোড়ার গাড়ি কিন্তু ঘুরাইতেছে, বাট বাইরে গেছে দুইটা ঘোড়া কিন্তু। এই যে অনেক কষ্ট করে এত দূরে আসছি, দুইটা ঘোড়া আমরা কাছ থেকে দেখতেছি। আর এই পাশে কান্না করতেছে, এই যে ঘোড়া। ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা চলে আসছি আমাদের বন্ধুর বাসায়, যেখানে আপনার খাওয়া দাওয়া খাওয়াবে। এই দেখুন কতগুলো খাবার। আর ওইখানে যিনি বসে আসে ওরই কিন্তু মুসলমানই, আর ওর জন্য কিন্তু এখানে আমার আশা। আমার বন্ধু আমাকে বললো যে বন্ধু চলে আসো, অমনি আমি সকালবেলা দইয়ে চলে গেছি। এই যে আমার বন্ধু এখানে দই নিয়ে ব্যস্ত, ওর নাম শাকিল। ও পুরোপুরি অনেক কাজ করে, আর ও বসে আছে ওরই মুসলমানি। যাই হোক, এখানে সবাই ব্যস্ত। ওইদিকে আমার বন্ধু আমাকে বলে, দোস্ত এখানে আসো, তোমার গালে একটু রং মাখি। আরে ভাই, এই শীতের মধ্যে কি করে, সরি গরমের মধ্যে কি করে? নেক্সট টাইমে শাকিলে বিয়ে হইব, এই জন্য রং দিছি।
তারপরে দেখি ভাই পুরো ডেক্সি গরুর মাংস, বা এতগুলো মাংস তো খাইতে পারতাম, তাইলে শান্তি মনে হইতো। যাই হোক, এখানে এখন আমরা খাইতে বসছি পোলাও ভাত, যার যার মতো নিয়ে খাচ্ছে। বাট আমি বিশেষ করে এই খাবারগুলো আমি অনেক খাবার খাইছি। এখানে কেউ ডিম দিচ্ছে, কেউ মাছ দিচ্ছে, কেউ আবার পানি দিচ্ছে। বাট প্রথমে আমি ডিম খাওয়া শুরু করছি, একটু পরে হয়তো আসবে মাংস, যেটা আমার ফেভারিট খাবার। এর আগে দেখি মাছ দিয়ে গেল। যাই হোক, এখন হয়তো আসবে মাংস। বাট খাওয়ার সময় দেখি ভাই খাবারগুলো অনেক জোস। তারপর দেখি মুরগির রোস। আরে ভাই মাংস কই? এই তো মুরগি দিয়েই আগে আমি শুরু করলাম, কিন্তু যে পরিমাণ পোলা নিছি মনে হয় না খাইতে পারবো। যাই হোক, তারপর দেখি মাংস চলে আসছে। বাট আমার জন্য সে অনেকগুলো পিস মাংস দিছে, বাট এতগুলো খাওয়া সম্ভব নয়। একটু খাইলে কিন্তু একদম মুখ মেরে দেয়। যাই হোক, আমি খাওয়া শুরু করছি আর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আরে ভাই সবাই কী করে ভাই? খাওয়া শুরু করছি, কিন্তু দেখুন যে পরিমাণ মাংস খাচ্ছি। বাট আজকে মাংস খেয়ে পুরোপুরি আমি একদম মোটাও হয়ে যাব, মোটা কিন্তু কখনো সম্ভব না ভাই। যেহেতু আমি ঘোড়ার গাড়ি নিয়ে দাওয়াত খাইতে আইছি, এটার জন্য আমার সৌভাগ্য ভাই। আর যেহেতু মুসলমানই, দেখুন সবার হাতে বড় বড় একটা করে মুরগির রোস, আমার হাতেও এদিকেও আছে। যাই হোক, বাই বাই।